আল্লামা সাঈদীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট আইডিয়াল সোসাইটির উদ্যোগে বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় রায়কোট মোল্লাবাড়ি জামে মসজিদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সহকারী সেক্রেটারি প্রফেসর আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নাসির আহমেদ মোল্লা। অনুষ্ঠানের শুরুতে ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সদ্য কারামুক্ত নাসির আহমেদ মোল্লা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার সহকারী সেক্রেটারি প্রফেসর আব্দুল মালেক মোল্লাকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। মাস্টার ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, কাকইরতলা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর বিএসসি, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েতুল্লাহ মিয়াজি, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি, মাওলানা আবুল হাশেম মোল্লা, মাওলানা আব্দুল মান্নান, ক্যাপ্টেন সালেহ আহমেদ মোল্লা, হাফেজ হেদায়েতুল্লাহ, হাফেজ জাকির হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নজির আহমেদ মিয়াজি, প্রকৌশলী আব্দুর রহমান মুনাফ, আবদুল্লাহ আল মামুন, ডাক্তার মুজিবুর রহমান, হাফেজ ইমরান, সালেহ আহমেদ মোল্লা, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রায়কোট মোল্লাবাড়ি জামে মসজিদ খতিব হাফেজ হেদায়েতুল্লাহ। যে আমাদের কাছে আমরা দুঃখ মানুষ করতেছি দীর্ঘ সময় সরকারের যে সুযোগ সুবিধা প্রত্যেকটা জনশক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময় থেকে আমরা আপনাদের কোনো সুযোগ সুবিধা দিতে পারিনি, কোনো সেবা দিতে পারিনি। আমরা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে আমরা সবাই দিতে আমরা ব্যস্ত ছিলাম, আমাদের কোনো কিছু করার ছিল না, নির্ভর ছিলাম। এক দূরের কাছে আমাদেরকে বলেছে একটু চোখের পানি ফেলে দিয়েছে। তাহলে দেখো ওরা এমনভাবে ওদেরকে শোষণ করা হয়েছে, ওদেরকে তারা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে যে তোমরা এভাবে কাজ করো, তারা ওইভাবে কাজ করছে। যখন আসেন একটি জাতিকে একটি জনপদকে জাহিলিয়াতের কাছ থেকে মুক্ত করার জন্যই আসেন এবং ওনারা চলে যান, আর সেই বিজয়ের সময় বিজয়ের সন্ধির মানে তাদেরকে আর পাওয়া যায় না। আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, এদেশ থেকে জাহিলিয়াত দূর হয়েছে সাময়িক সময়ের জন্য। একটা প্যাসিভ সরকার, যে সরকার এই দেশের আলেম ওলামাদেরকে, এদেশের ছাত্র জনতাকে, এদেশের মানুষকে পাখির মতো হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তারা আজকে দেশ থেকে এমন ভাবে পালিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে তারা আজকে এই ভুলের গর্ত খুঁজে পাচ্ছে না। আজকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, নূরপুর আমরা প্রোগ্রাম করেছি, উন্মুক্ত আমাদের প্রোগ্রাম করেছি, ক্লাস শুরু করে দিলেন। এইবার সম্পর্ক করছি আমরা কি কথা বলি, আমরা তো কোরআনের কথাই। আল্লামা সাঈদী কি কথা বলেছেন? কোরআনের কথা বলছেন না? আমরা কি কথা বলি? দায়িত্ব করি। নবী রাসূল যা করেছেন আমরা দায়িত্ব করি, আমার তাদের অনুসার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের যারা প্রতিপক্ষ, যারা আবু জাহেল আবু লাহাব তারা সহযোগিতে পাচ্ছে। তারপর আমরা অনুষ্ঠানে আসলে যে পরিবেশের সৃষ্টি হলো, এই পরিবেশটা কিভাবে আসে? এটা আসলে আমাদের আল্লাহ দেলোয়ার সাথে রক্তের বিনিময়, আমাদের মরণ শহীদ রক্তের বিনিময়, মরণ নিজেদের রক্তের বিনিময়, আলী আসার মোহাম্মদ সাহেব রক্তের বিনিময়। এই পরিবেশ এসেছে, এই পরিবেশ এসেছে এই বাংলাদেশে 57 রক্তের বিনিময়। এই পরিবেশ এসেছে এই বাংলাদেশে হেফাজত আন্দোলনের হাজার হাজার নিষ্পাপ শিশু হাফেজকে হত্যার বিনিময়। এই পরিবেশ এসেছে আমাদের কাছে আমাদের বর্তমান সময় কলেজ ইউনিভার্সিটির উদীয়মান তরুণ শিক্ষার্থী আন্দোলনের বিনিময়, রক্তের বিনিময়, শহীদের বিনিময়। উনি তাকিয়ে দেখছেন যে আল্লামা সাঈদী সাহেব কামালউদ্দিন জাফরি সাহেবের জুতাটা ওনার লুঙ্গি দিয়ে মুছে দিচ্ছেন। কামালউদ্দিন জাফরি সাহেব দেখে আশ্চর্য হয়ে গেল, ভাইজান আপনি এটা কি করছেন? সাঈদী সাহেব বলেছিলেন, বিনয়ের সাথে বলেছিলেন, ভাইজান আমি তো কিছুই করছি না, আমি একজন আলেমের সেবা করছি। হয়তো আমার নাজাতের উসিলা হতে পারে, আমি আলেমের সেবা করছি। তিনি ছিলেন এমন বিনয়ী মানুষ, তিনি আমাদের থেকে চলে গিয়েছেন। যদি আল্লামা সাঈদী জামাত ইসলাম করার কারণে রাজনৈতিক বিষয় আওয়ামী লীগের কাছে অপছন্দ হয়ে থাকে,
1998 সালে বাইতুল মুকাররম মসজিদে জুতা পূজা নিয়ে পুলিশ ঢুকেছিল। মসজিদের কি অপরাধ ছিল সেখানে? আপনাকে সেই ভিডিও দেখেছেন কখনো? পুকুরের মাথায় টুপি পর্যন্ত পরিয়েছেন 1996 থেকে 2000 সালে। আপনাকে দেখেছেন সেই ভিডিও? বাদ দিলাম জামাত ইসলাম। জামাত ইসলামের আওয়ামী লীগ শত্রু। রাজনৈতিক কারণে জামাত ইসলামকে বিরোধিতা করেছেন 8-10 জন নেতাকে আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন। ওই তাদের একজন নেতাও তো দেশ ত্যাগ করেন করছে নাকি? আমরা এমন কি অপরাধ করতে হলো দাড়ি কামিয়ে প্যান্ট খুলে লুঙ্গি পরে বাড়িতে গ্রাম থেকে এলাকা থেকে বাইরে যেতে হচ্ছে? কি বলেন আপনারা? দেখেন মামুনুল হক, ওনার আব্বা ফজলুল হক আমিনী, সাইকুল হাদিস বাংলাদেশের বিখ্যাত আলেম ছিল আজিজুল হক। তাদেরকে পর্যন্ত আপনি নির্যাতন করে কারাগারে ঢুকিয়েছিলেন। ওদের কি অপরাধ ছিল? আমাদের পাড়ায় পাড়ায় গড়ে ওঠা আমাদের সবার আদরের বাচ্চাগুলা যে মাদ্রাসাতে পড়াশোনা করে 2013 সালে 5 মে মসজিদের সামনে চত্বরে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরদেরকে হত্যা করেছিলেন আপনি। কি অপরাধ ছিল? তাদেরকে রাজনৈতিক শত্রু ছিল না। এইগুলো আওয়ামী লীগ করেছে ভারতের সহযোগিতা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।